যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় এবার টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করলো সিট। টাকা ফেরতের জন্য আদালতে পুলিশ। আর কি জানা যাচ্ছে অনুপ রয়েছে সঙ্গে, জানাবে অনুপ। যুবভারতীর যে ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ড এবং সেই টিকিটের টাকা ফেরতের কিন্তু ইতিমধ্যেই প্রক্রিয়া পুলিশের পক্ষ থেকে বা সিটের পক্ষ থেকে করা হলো। তার কারণ এই যে সিট গঠন করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে তদন্ত করা হয় এবং দেখা যাচ্ছিল 22 কোটি টাকা কিন্তু পেশ করা হয়েছিল সদস্য অ্যাকাউন্ট থেকে, এবং তারপরে এই টাকা কিভাবে আইনি ভাবে ফেরত দেওয়া যায় এই প্রক্রিয়া কিন্তু এখন সিটের পক্ষ থেকে নেওয়া ছিল। একাধিক আইনি পরামর্শ নেওয়া হয়েছিল এবং দেখা যায় যে 19 কোটি টাকা কিন্তু অনলাইনে টিকিট বিক্রি হয়েছিল এবং সেই টাকা কিভাবে ফেরানো যায় সেই প্রক্রিয়া তখন শুরু করা হয়েছিল এবং আইনি বেশ কিছু পরামর্শ নেওয়ার পরে আদালতে ইতিমধ্যে দ্বারস্থ হতে যেত সিটের আধিকারিকরা এবং সাধারণ মানুষের বা দর্শকদের টাকা 19 কোটি টাকার যে অনলাইনে টিকিট নেওয়া হয়েছিল বিক্রি হয়েছিল সেই টাকা কিন্তু ফেরতের এই প্রক্রিয়া শুরু করা হবে। তার আগে আদালতে দ্বারস্থ হবে সিটের পক্ষ থেকে। 22 কোটি টাকাকে ফিক্স করা হয়েছিল, তাই সেই টাকার অ্যাকাউন্ট থেকেই কিন্তু 19 কোটি টাকার সাধারণ দর্শকের এই টাকার অ্যামাউন্ট কিন্তু ফেরত দেওয়া বলে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং চলতি সপ্তাহে তার মধ্যে কিন্তু আদালত দ্বারস্থ হচ্ছে সিটের পক্ষ থেকে। ধন্যবাদ অনুপ। নতুন বছরের আনন্দে মেতেছে গোটা রাজ্য। আনন্দ পাহাড়েও কনকনে ঠান্ডা, একেবারে জবুথবু অবস্থা, আর তার মধ্যেই নতুন বছর উদযাপন। রোপওয়েতে চেপে পাহাড় ভ্রমণ। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, একেবারে হাড় কাঁপানো ঠান্ডা, সেটা কি এই আনন্দটা আরো অনেকটাই বাড়িয়ে দিয়েছে? ঠিক কিভাবে এনজয় করছেন মানুষ? দেখো, একেবারেই তাই। মানে তাপমাত্রা পারো যতটা নামছে, উচ্ছ্বাস, উন্মাদনা, উল্লাস ততটাই কিন্তু তার গ্রাফ ততটাই কিন্তু বাড়ছে। সকাল থেকে আমরা দেখে যাচ্ছি একদিকে দার্জিলিং ম্যাল, অন্যদিকে কনকনে ঠান্ডার মধ্যে কাঞ্চনজঙ্ঘার ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে কিন্তু যথেষ্ট আবহাওয়া, ভালো মনোরম আবহাওয়া রয়েছে। তার মধ্যে কিন্তু পর্যটকরা বেরিয়ে পড়েছেন। সাত সকালে টাইগার হিলে সূর্যোদয়, নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখা, তারপর একে একে চিড়িয়াখানা হয়ে শেষে রোপওয়ে। এই দার্জিলিং রোপওয়ে এটা কিন্তু দেশের প্রথম কেবল কার এবং সেইভাবে সেখানেও কিন্তু প্রচুর পর্যটক ভিড় জমায়। আজ দুপুরের পর থেকে কিন্তু তারা টিকিট দিতে পারেনি, কারণ সকাল থেকে এত পর্যটক এখন ভিড় জমিয়েছিল যে টিকিট শেষ। এবং তারপর কিন্তু যারা অনেক পর্যটক তারা কিন্তু ফিরেও গেছেন হতাশ হয়ে, আগামীকালের অপেক্ষা, যদি তারা আবার আগামীকাল যেতে পারে। এখন মেলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই মেলেও কিন্তু এখন গিজগিজ ভিড় করছে। কিছুক্ষণ পর আবার তারা বেরিয়ে পড়বেন অন্যান্য জায়গায়। সন্ধ্যের পর আবার খানিকটা ভিড় জমবে এই মেলে। যে ছবিটা আমরা বাতাসে লুপে দেখেছি, যে ছবিটা দার্জিলিং স্টেশনে দেখেছি, ঠিক তেমনি কিন্তু একদিকে যেমন এই দার্জিলিংয়ের মেল অর্থাৎ চৌরাস্তা ঠিক তেমনি কিন্তু দার্জিলিং চিড়িয়াখানা, সেখানেও আমরা বহু পর্যটক তারা বাইরে থেকে এসেছেন এবং রোপওয়েতে চড়ে পাহাড় ঘোরার যে একটা অ্যাডভেঞ্চার, সেটা কিন্তু মিস করতে। পাহাড়ে অ্যাডভেঞ্চারে মেতেছেন পর্যটকরা। মিঠে রোদ, কনকনে ঠান্ডা, তার মধ্যে নতুন বছরকে স্বাগত জানানো। হ্যাঁ, ফার্স্ট টাইম দার্জিলিং ট্যুর। আর এই রোপওয়েতে কি অভিজ্ঞতা? ভালো লাগলো, বেশ খুবই ভালো লাগলো। হ্যাঁ, প্রথমে একটু কাঁপছিল, একটু তো অ্যাডভেঞ্চার মানে একটু ভয় লাগছিল। নিচটা তো বেশ নিচু না। নতুন অভিজ্ঞতা দিয়ে একদম শুরু হলো বছরের প্রথমটা। দারুণ লাগলো। এটা প্রথম দার্জিলিং এসে প্রথম বছর কাটানো। 2026টা যেটা সবার ভালো যাক, সবাই ভালোভাবে এনজয় করুক, সবাই ভালো। ভয় একটু যাওয়ার সময় স্টার্টিংটা লাগছিল, তারপরে বেশ মজাই হয়েছে। আর এবার দেখুন ইকো পার্কের ছবি। হাড় কাঁপানি ঠান্ডা, তার মধ্যে উৎসবের উত্তাপ। জমজমাট ইকো পার্ক। সরাসরি চলে যায় ইকো পার্কে, রয়েছেন সুদীপ্ত। সুদীপ্ত, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড় এবং সকাল থেকে আমরা এই ছবিটাই দেখছি। এখন তো বেশ বেলা গড়িয়েছে, এখন ঠিক কি অবস্থা, কি ছবি? দেখো, যত বেলা গড়ালো ততই দেখলাম মানুষের ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করলো। নতুন বছরের প্রথম দিন আর একেবারে ইকো পার্ক ভিড়ে জমজমাট হয়ে রয়েছে। উৎসবের মেজাজ দেখা যাচ্ছে এবং প্রচুর মানুষ তারা দূর দূরান্ত থেকে এসেছেন। প্রথমে সকালের দিকে একটু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া হলো, তারপরে দেখা গেল যে যা যা দেখার জিনিস রয়েছে সেই সমস্ত কিছু দেখার ভিড় রয়েছে। এখন একটা সুন্দর ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে যখন রোদটা গায়ে এসে পড়ছে, যে গরম, সেখান থেকে একটুখানি এই ঝর্ণার একটু একটু গুঁড়ো গুঁড়ো জল গায়ে এসে লাগছে, মিষ্টি লাগছে। একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসছেন?
কোথা থেকে এসেছেন কোথা থেকে? আমি ভট্টনগর থেকে কি কি ঘুরলেন এখানে? দেখলাম অনেক কিছু। অনেক কিছু দেখলেন। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? তো দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা কিন্তু এখানে এসেছেন এবং আসার পর তারা আনন্দ করছেন। আরো একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে কি এনজয় করলেন? কি কিছু এনজয় করি। খুব ভালো। কি বলছেন? খুব ভালো হয়েছে জায়গাটা। কেমন লাগছে? খুব সুন্দর। কাজে বুঝতেই পারছো একটা উৎসবের মেজাজ এবং প্রচুর মানুষের আনাগোনা এবং একই সঙ্গে জমজমাট হয়ে রয়েছে ইকো পার্ক। একদমই পাহাড় থেকে সমতল ছবিটা কিন্তু একই রকমের জমজমাট। জেলাতেও ঠিক একই ছবি, বর্ষবরণে আনন্দ হুল্লোড় জমজমাট দেগঙ্গার পিকনিক স্পট, নাচে গানে নিউ ইয়ার সেলিব্রেশন। সঙ্গে রয়েছে জিয়াউল। জিয়াউল, নাচে গানে তো একেবারে জমজমাট ছবি। একদম দেখো, একেবারে বছরের প্রথম দিনেই কিন্তু চেটেপুটে উপভোগ করছে বাঙালি। আমি এই মুহূর্তে রয়েছি দেগঙ্গার একটি বিনোদন পার্ক বা পিকনিক স্পট, আমার গ্রাম। সেখানে তুমি দেখতেই পাচ্ছ একেবারে শহর থেকে যারা এসছেন তারা কিন্তু একেবারে এই চড়ুই ভাতি পিকনিক সবটাই কিন্তু চেটেপুটে উপভোগ করছেন। তুমি দেখতেই পাচ্ছ দূর দূরান্ত থেকে মানুষ এসছেন শুধুমাত্র বর্ষবরণের একেবারে প্রথম দিনেই কিন্তু সেই আনন্দ উপভোগ করার জন্য। তুমি দেখতেই পাচ্ছ একবারে নাচে গানে কিন্তু একেবারে হই হুল্লোড়, অর্থাৎ এই একেবারে একদিকে গ্রাম্য পরিবেশে, আমার গ্রাম নামটা একেবারে গ্রাম্য পরিবেশ, সেই পরিবেশের মধ্যেই কিন্তু এই পিকনিক করছেন। ফলে এখনকার প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এই আমার গ্রাম পিকনিক স্পটে এসছেন। একেবারে গ্রাম্য পরিবেশে সৌন্দর্য উপেক্ষা করা, একেবারে উপভোগ করার জন্যই কিন্তু এরা এসছেন। একটু কথা বলে নেবো। দাদা, কোথা থেকে এসছেন আপনারা? আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে। গ্রাম্য পরিবেশে একটা পিকনিক স্পট, কতটা খুবই ভালো জায়গা, আমি রেকমেন্ড করবো সবাইকে এখানে একদমই। দেগঙ্গা থেকে এবার আমরা সরাসরি চলে যাব একেবারে সায়েন্স সিটিতে। এখানেও কিন্তু ছবিটা একই রকম, নিউ ইয়ারে একেবারে জমজমাট সায়েন্স সিটি। সকাল থেকেই ভিড়, কেউ এসেছে বাবা মায়ের সঙ্গে তো কেউ আবার বন্ধুদের সঙ্গে। সরাসরি প্রীতির সঙ্গে কথা বলা যাক। প্রীতি, সায়েন্স সিটির ছবিটা একটু দেখাও, কতটা এনজয় করছেন এখানে মানুষ? দেখো, ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার টু ইউ এবং আমাদের সমস্ত দর্শকদের কিন্তু একই শুভেচ্ছা জানিয়ে এই লাইভ শুরু করছি। এবং আমি রয়েছি সায়েন্স সিটিতে। কলকাতার বিভিন্ন প্রান্তে যেমন ভিড় রয়েছে, সায়েন্স সিটির ভিড়টা একটু অন্যরকম। একদম রিজনেবল প্রাইসে টিকিট পাওয়া যায়। 2, একেবারে পড়াশোনা ফাঁকি দিয়ে যারা আজকের দিনে এখানে ঘুরতে এসেছেন তারা কিন্তু বিজ্ঞানের যে আশ্চর্য তাও কিন্তু দেখে নিতে পারে এই সায়েন্স সিটিতে। তাই খুদেদের নিয়ে বাবা মারা তারা বছরের প্রথম দিনে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং চারিদিকে একেবারে পিকনিক এবং হই হই রব। এবং আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটুখানি চারিদিকে ছবিটা দেখানোর জন্য, যে মূলত কিন্তু এখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েই কিন্তু বাবা মারা এসছেন, যাতে পড়াশোনা বছরের প্রথম দিকে পড়াশোনা ফাঁকি দিলেও কিছু অন্তত এখান থেকে শিখে যাওয়া যায়। কারণ তুমি জানো সায়েন্স সিটিতে একাধিক মিউজিয়াম রয়েছে এবং তার সঙ্গে খানা পিনা কিন্তু চলছে। বাইরের খাবার একেবারে অ্যালাউ রয়েছে, তাই জন্য বনভোজনের মতন একেবারে চাদর পেতে ভিতরে কিন্তু পিকনিক চলছে। মিমি, একদমই প্রীতি। 2026কে স্বাগত জানিয়ে বছরের প্রথম দিন একেবারে চেটেপুটে আনন্দ উপভোগ করছেন মানুষ। বর্ষবরণে আলিপুরদুয়ারের চিলাপাতা পিকনিক স্পটের ছবি দেখুন। এখানেও ভিড়, চড়ুই ভাতি, আড্ডা, সঙ্গে নাচ গান, সেলফি তো মাস্ট। ওই হুল্লোড়, দেদার মজা। রাজকুমার রয়েছে সঙ্গে। রাজকুমার, কি ছবি এখানে? দেখো মিমি, এই যে চিলাপাতা যে পিকনিক স্পট, সেই চিলাপাতা পিকনিক স্পটেও কিন্তু একেবারে হই হুল্লোড়, খাওয়া দাওয়া সবকিছুতে কিন্তু একেবারে যেন বর্ষবরণের উৎসব। এখানে কিন্তু শুধুমাত্র যে বড়রা পিকনিক করতে এসছে তা কিন্তু নয়, বড়দের সাথে চুটিয়ে কিন্তু আনন্দ করছেন ছোটরাও। এবং সকাল থেকেই এই পিকনিক স্পটে দূর দূরান্ত থেকে মানুষেরা কিন্তু ভিড় জমিয়েছেন। এই পিকনিক স্পট লাগোয়াই হচ্ছে চিলাপাতা অর্থাৎ জলদাপাড়া জাতীয় উদ্যান। এবং শুধু তাই নয়, এই যে পিকনিক স্পটের যে ছবি আমরা দেখাচ্ছি, এই পিকনিক স্পটের নাম দেওয়া হয়েছে মনের মানুষ। অর্থাৎ মনের মানুষের যে সিনেমা ছিল সেই সিনেমার কিন্তু শুটিং হয়েছিল এখানে। ফলে এই পিকনিক স্পটের কিন্তু একটি বাড়তি আকর্ষণ সর্বত্র রয়েছে। ফলে সকাল থেকেই দেখা যাচ্ছে বছরের প্রথম দিনে কিন্তু এখানে 8 থেকে 80 সকলেই
পিকনিক আনন্দ উল্লাসে মেতেছেন। এক কথায় একটা অনবদ্য সুন্দর এই জায়গায় পিকনিকে আনন্দ নিচ্ছেন সাধারণ মানুষ। মিমি, একদমই তাই, অনেক ধন্যবাদ রাজকুমার। আর এবার ধামসা মাদলের বলে বর্ষবরণের ছবি দেখাই। শুশুনিয়া পাহাড়ে আদিবাসীদের বর্ষবরণের অনুষ্ঠান, আদিবাসী নাচে নতুন বছরকে স্বাগত জানানো। খুব ভালো লাগছে। আমাদের এই কি বলবো, আমাদের যে আদিবাসী এগুলো নৃত্যগুলো হারিয়ে বেশি ডিজের দিকে যাচ্ছে এখনকার ছেলে মেয়েগুলো। মাদল বাজিয়ে কেউ নাচ গান করছে না। এখন যে মাদল দিয়ে আমরা নাচ গান করছি, আমাদের ইয়েটা আদিম যে নৃত্য গানগুলো যাতে বজায় থাকে সেটার জন্য। এই যে হারিয়ে যাচ্ছে যে সংস্কৃতি, মূল্যবোধ, ঐতিহ্য, এই সমস্ত কিছুকে রক্ষণাবেক্ষণ করা, সংরক্ষণ করা, এটাও মঠের একটা কাজের একটা অন্যতম দিক বলতে পারেন। তো সেখানে অবশ্যই এই ডিজে লাগিয়ে যে সংস্কৃতি আজকের দিনে খুব প্রচলিত হয়েছে, তার বাইরে আমরা সেই মাদল, সেই ধামসা, সেই আদিবাসী গান, সেই আদিবাসী নাচ, এইসব নিয়ে আমাদের বর্ষবরণ। দেখুন, নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অনেকেই নাচে গানে, পিকনিক, হই হুল্লোড়ের মধ্য দিয়ে, অনেকে পুজো আর্চার মধ্য দিয়ে, আবার কেউ ডুবে। 2026-এ ডুবে নতুন বছরকে স্বাগত। প্রতিবারের মতো এবারও ডুব দিয়ে বর্ষবরণ জলে। দেখুন, বাঁকুড়ার বিষ্ণুপুরের লাল মাধের ছবি। ডুব দিয়ে এখানে বর্ষবরণ করা হলো। নতুন বছরকে স্বাগত জানালেন সদানন্দ দত্ত। আজকে বিষ্ণুপুর ঐতিহ্য বাঁধে যে লাল বাঁধ মা সারদামণি রামকৃষ্ণ ঘাটে আমি 2026টি ডুব দিয়ে বরণ করলাম, বর্ষবরণ করলাম। এই অনেক মানুষ অনেক কিছু করে, আমার এটা ভালো লাগে ইভেন্টটা। কত সময় লাগবে? 42 মিনিট লেগেছে সময়। আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানুষকে আনন্দ দিতে পেরেছি। এত মানুষের ভালোবাসা, মানুষ সহযোগিতা করে, ভালোবাসে।